বিএনপির বাঘা বাঘা নেতারা যা পারল না সেটাই করে দেখালেন ২৪-এর মাস্টারমাইন্ড হাসনাত আব্দুল্লাহ। এ কারণে কি তারেক রহমানের সবচেয়ে কাছের মানুষ এখন হাসনাত? সম্প্রতি জাতীয় সংসদে ঘটে গেছে একদম অবিশ্বাস্য এক ঘটনা। খোদ প্রধানমন্ত্রী নিজেদের দলের বড় বড় নেতাদের পুরোপুরি বাদ দিয়ে বিরাট এক ক্ষমতা তুলে দিয়েছেন বিরোধী দলের এই তরুণ নেতার হাতে। আর এই ঘটনাতেই যেন হিংসার আগুনে রীতিমতো পড়ছেন বিএনপির অনেক সিনিয়র নেতা। সবার মনেই এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কি এমন জাদু করলেন হাসনাত? কেন এত বড় মেগা তদন্তের চাবি নিজের দলের কাউকে না দিয়ে সরাসরি হাসনাতের হাতে তুলে দিলেন তারেক রহমান? এটা কি শুধুই একটা সাধারণ তদন্ত, নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো রাজনৈতিক গেম প্ল্যান? আজকের এই বিশেষ প্রতিবেদনে ফাঁস করা হবে পর্দার আড়ালের এমন এক ভয়ঙ্কর সত্যি যা পুরো রাজনীতির হিসাব নিকাশ একেবারে পাল্টে দেবে। দেশের আইন বানানোর সবচেয়ে বড় জায়গা হলো আমাদের জাতীয় সংসদ। আর সেই পবিত্র জায়গার ভেতরে বসে যারা কোটি কোটি টাকার ধান্দাবাজি করছিল তাদের এবার রীতিমতো কপাল পুড়তে শুরু করেছে। গত ১৯ এপ্রিল দেশের এক নামকরা খবরের কাগজে ফাঁস হয়ে যায় সংসদের ভেতরের আসল চুরিদারির খবর। সেই খবরে একেবারে ডাহা প্রমাণ দিয়ে দেশের মানুষকে দেখানো হয় যে সংসদের কাজের জন্য কেনা ক্যামেরা, সাধারণ ব্যাগ এবং সামান্য কার্ড রিডারের মতো জিনিস কেনা হয়েছে বাজারের চেয়ে কয়েক গুণ বেশি দামে। পানির দামে কেনা জিনিস সোনার দামে দেখিয়ে কোটি কোটি টাকা নিজেদের পকেটে ভরেছে কিছু বড় মাপের চোর। স্পিকার যখন দেখলেন তার চোখের সামনেই এত বড় লুটপাট হচ্ছে, তখন তিনি আর চুপ করে বসে থাকলেন না। এই খবর বাইরে আসতেই সারা দেশে শুরু হয়ে গেল বিশাল তোলপাড়। মানুষ বলাবলি করতে লাগলো, এত বড় জায়গায় এত বড় চুরি কিভাবে হলো, কারা করলো এই কাজ? অবস্থা একেবারে হাতের বাইরে চলে যাচ্ছে দেখে মঙ্গলবার মানব সম্পদ শাখা ১ থেকে কড়া নির্দেশ আসে। দুর্নীতির এই হাটে হাড়ি ভাঙার জন্য স্পিকারের কথায় তৈরি করা হয় ৫ জনের এক ভয়ঙ্কর শক্তিশালী তদন্ত দল। এই কমিটিকে সময় দেওয়া হয়েছে মাত্র ৭ দিন। এই ৭ দিনের মধ্যেই তাদের মাঠে নেমে দুর্নীতির সব খবর বের করে রিপোর্ট জমা দিতে হবে। এই তদন্ত দলের প্রধান বা আহ্বায়ক করা হয়েছে সরকারি দলের বড় নেতা ও হুইপ ABM আশরাফ উদ্দিন নিজামকে। তিনি অনেক পুরনো নেতা। তার সাথে দলের সদস্য হিসেবে আরও রাখা হয়েছে লুৎফুল্লাহেল মাজেদ, মোহাম্মদ সাইফুল আলম এবং হুম্মাম কাদেরকে। এরা সবাই সরকারের খুব কাছের মানুষ। কিন্তু পুরো দেশবাসীকে অবাক করে দিয়ে এই দলের সবচেয়ে বড় জায়গায় বসানো হয়েছে তরুণদের প্রিয় নেতা এবং বিরোধী দলের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহকে। আর ঠিক এখান থেকেই শুরু হয়েছে রাজনীতির আসল চমক। তারেক সরকার কেন নিজেদের এত বড় বড় নেতা থাকতে বিরোধী দলের এই তরুণের উপর এত বড় ভরসা করল? রাজনীতিতে এমন ঘটনা এর আগে কেউ কখনো স্বপ্নেও ভাবেনি। অনেকেই বলাবলি করছেন এটা তারেক সাহেবের এক বিশাল গোপন চাল। হয়তো তিনি চাইছেন প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা চোরদের ঘায়েল করতে একজন